আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ইসলামপন্থী দলসমূহ এনসিপি ও জামায়াতে ইসলামীর ভূমিকা, প্রতিশোধ না পুনরায় প্রবেশ। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি নতুন ঢেউ দেখা যাচ্ছে। এই আন্দোলনে একটি বিশিষ্ট নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, যা মূলত 2025 সালের ফেব্রুয়ারিতে গঠিত হয় ছাত্র আন্দোলনের নেতা ও পেশাজীবীদের দ্বারা। তবে এই আন্দোলনে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় অংশগ্রহণ নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এনসিপি কি জামায়াতের মুখোশ? এটি কি 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধমূলক কৌশল? এনসিপি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। এনসিপি আত্মপ্রকাশ করেছে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের স্লোগান নিয়ে। এর লক্ষ্য হচ্ছে নতুন সংবিধান, শক্তিশালী গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। এই দলের রাজনৈতিক রূপরেখা মূলত ছাত্র নেতৃত্ব ও নাগরিক সমাজের অংশগ্রহণে গঠিত হলেও তাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান অনেক ইসলামপন্থী দলের সমর্থন আকর্ষণ করছে। জামায়াতে ইসলামীর বর্তমান প্রেক্ষাপট। জামায়াতের ইসলামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের প্রেক্ষিতে 2013 সালে দলটির নিবন্ধন বাতিল হয়। 2024 সালে আওয়ামী লীগ সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে 2024 সালের অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং দলটি রাজনৈতিক কর্মকাণ্ডে পুনরায় সক্রিয় হতে শুরু করে। বর্তমানে জামায়াত নিজেদেরকে একটি ইসলামী গণতান্ত্রিক দল হিসেবে পুনরায় স্থাপন করতে চায়। তারা সরাসরি ক্ষমতায় যাওয়ার থেকে বিরত থাকলেও অন্য দলের ছায়ায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই পুনর্গঠন প্রক্রিয়ায় তারা মধ্যপন্থী ইসলামপন্থীদের সঙ্গে জোট বাঁধছে এবং ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শকে মিশ্রিত করে একটি নতুন রাজনৈতিক বুনিয়াদ গড়ে তুলছে। এনসিপি জামায়াত সম্পর্ক কৌশল নাকি মুখোশ? যদিও এনসিপি প্রকাশ্যে জামায়াত ইসলামীর সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্কের কথা স্বীকার করেনি, বাস্তবে দেখা যাচ্ছে তাদের ডাকা আওয়ামী লীগ বিরোধী কর্মসূচিতে জামায়াত ও শিবিরের কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। 2025 সালের মার্চ মাসে ঢাকায় এনসিপি আয়োজিত একটি সমাবেশে জামায়াত ঘনিষ্ঠ সংগঠনগুলোর উপস্থিতি এই ধারণাকে আরও শক্তিশালী করেছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত এখন কৌশলগতভাবে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তাদের পুরনো অবস্থান পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করছে। এক্ষেত্রে এনসিপি একটি সম্ভাব্য বাহক, যা রাজনৈতিকভাবে মধ্যপন্থী পরিচিতি হলেও জামায়াতের মতাদর্শিক জায়গাকে খালি রাখছে না। প্রতিশোধমূলক রাজনীতি নাকি বাস্তব কৌশল? আলোচনার কেন্দ্রে রয়েছে একটি বড় প্রশ্ন, জামায়াত কি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে 2013-2017 সময়কালে যুদ্ধাপরাধের বিচারের কারণে, নাকি এটি একটি বাস্তব রাজনৈতিক পুনরায় প্রবেশের কৌশল? বিশ্লেষকদের মতে এটি প্রতিশোধের চেয়ে অনেক বেশি একটি রাজনৈতিক বাস্তবতা। যুদ্ধাপরাধের বিচারে জামায়াতের শীর্ষ নেতৃত্ব নিঃশেষ হয়ে যাওয়ার পর নতুন নেতৃত্ব নরম কৌশল গ্রহণ করছে, সহযোগিতা, আদর্শের পুনর্গঠন ও নতুন মিত্র খোঁজার মাধ্যমে। এই দৃষ্টিকোণ থেকে এনসিপি একটি কৌশলগত অংশীদার হতে পারে। এনসিপি সরাসরি জামায়াতের মুখোশ না হলেও জামায়াতের কৌশলগত অংশগ্রহণ তাদের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। জামায়াতে ইসলামী এখন যুদ্ধাপরাধ বিচারের প্রতিশোধ নয়, বরং রাজনৈতিক পুনর্প্রবেশ ও পুনর্বাসনের কৌশল নিচ্ছে। আওয়ামী লীগ বিরোধী আন্দোলন একটি বহুমাত্রিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে ইসলামপন্থী দলগুলোর সক্রিয়তা রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইসলামপন্থী দলের ভূমিকা এবং এনসিপির অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পরবর্তী নির্বাচন ও সাংবিধানিক পরিবর্তনের লক্ষ্যে যে রাজনৈতিক পুনর্গঠন চলছে, তাতে জামায়াত ও এনসিপি উভয়ের ভূমিকা গভীরভাবে পর্যবেক্ষণযোগ্য। নিউজ ডেস্ক, সংযুক্ত।